আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অবস্থান করছি ঢাকার মোহাম্মদপুরে। এই মোহাম্মদপুরের এই যে বাড়িটি, এই বাড়ির ছাদের উপরে ছাদ কৃষি করা হয়েছে, আর সেই ছাদ কৃষিকে আমরা তুলে ধরেছিলাম 2 বছর আগে। এটা হচ্ছে মিয়াজাকি, এদেশে জাপানি ওদের জাতীয় আম, পৃথিবীর বলে সবচেয়ে কস্টলি আম এটা। মিয়াজাকি? জি জি, মিয়াজাকি। আচ্ছা। এটা তো আমরা বলি সূর্যের ডিম, এটা মানে মনে হয় সূর্যের ডিমই হবে। এটা ওকে বলে B1D20 আম। B1D20, এটা হারমোন 99। এটা খুবই ভালো জাতের একটা আপেল, টকটকা লাল হয় রং। আচ্ছা, এখন তো সবুজ দেখতে পাচ্ছি, এটা যখন না আরো বড় হবে, এত বড় পরিপক্ক হয়ে যাবে তখন লাল হয়ে যায়, একদম টকটকা লাল হবে, খুব ভালো। মনে আছে নিশ্চয়ই আপনাদের, 2 বছর পর আবার এই দরজাটি খুলে ভেতরে ঢুকলাম। অনেকেই জানতে চেয়েছেন এই ছাদের বর্তমানে কি অবস্থা, সেজন্য আবার চলে এসেছি। কথা বলবো এই ছাদ কৃষিটি যিনি করেছেন ওনার সাথে, এবং আপনাদের ভালোবাসার এবং পছন্দের একজন মানুষ। আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো ইনশাআল্লাহ ভালো আছি, আল্লাহর রহমতে। ভালো আছেন? জি, আমরা তো চলে আসলাম আবার। এবং সেই আগের মতোই দেখতে পাচ্ছি, আবার মানে যেদিকে তাকাই সেদিকেই মানে একেবারে আম আম, তারপরে আঙ্গুর, সবেদা, মানে কি বলবো আসলে কি নেই, সবকিছুই আছে আপনার এখানে দেখতে পাচ্ছি। পেয়ারা। আচ্ছা, তো কেমন চলতেছে আপনার এখন? ভালো। আমি একটু একটু ট্রেন্ড চেঞ্জ করেছি। আচ্ছা। আগে যেমন ড্রাগনের প্রতি খুব ফ্যাসিনেশন ছিল, প্রচুর করেছি, হতো আল্লাহর রহমতে। এখন ওইটা একটু চেঞ্জ করে ফেলেছি। আচ্ছা। এখন মেনলি আসছে আমি সিজনাল আম আর 12 মাসে আম। আচ্ছা। এবং এটাকে অনেকটা আমি আবার স্টেপিং করেছি। যেমন কিছু আম আমি মোটামুটি নভেম্বর থেকেই পাওয়া আরম্ভ করি, আবার সিজনের সময় তো এসব আম আছে, সিজন শেষ হওয়ার সময় আবার দেখা যায় 12 মাসে আম আসে। আচ্ছা। তাতে যে সারা বছর আল্লাহর রহমতে আমি আম পাই। আচ্ছা, আমরা আজকে তো আম দেখাবো, তার পাশাপাশি আসলে একটু জানানোর চেষ্টা করব যারা এরকম করতে চায় ছাদের উপরে অথবা বাগানে। তো এই যে আপনার এখানে দেখতে পাচ্ছি আমরা, যেটাকে বলা হয় যে পৃথিবীর নাকি সবচেয়ে দামি আম, এটা মিয়াজাকি। জি। তো এই দামি আম অথবা আরো যেই জাতের আমগুলো আছে আপনার এখানে, এইগুলো আসলে চাষের প্রক্রিয়াটা বা কিভাবে আসলে যত্ন নিতে হয়, কেমন করে চারাটা করবে, আর কি কি যত্ন আপনি নিচ্ছেন, কিভাবে ছাদে করতে পারে, কিভাবে বাগানে করতে পারে, এই সব বিস্তারিত। যদিও আপনার জন্য অনেক কষ্ট হয়ে যাবে, তারপর আমরা একটু কষ্ট দিব মানুষদেরকে একটু জানানোর জন্য। না না, অসুবিধা নাই। আসলে যেহেতু আমি আম খুব পছন্দ করি, আমি শুধু না, আমার ফ্যামিলি সবাই খুব পছন্দ করে, ছোট বড় সবাই। এবং এই যে সারা বছর যে আমটা পাই আমরা, এটার প্রতি সবারই খুব দুর্বলতা বলবো আমি। এবং তারা বলে যে এটাই করো, এরকম ভ্যারাইটিস আম আছে, তো মিষ্টি আছে, তো টক নেই কোন আম। আচ্ছা আচ্ছা। আমার এখানে আরো কিছু ফল আছে, অরবরই আমরা যেটা বলি, কেউ বলে রয়্যাল। এটা তো এত মিষ্টি, সবাই বলে যে এতে দেখা যাচ্ছে একদম চিনি মিশাই দিছো তুমি। আচ্ছা। অবাক লাগে। স্বাদের জিনিস আমার মনে হয় সবারই তাই হবে, এটা একটু মিষ্টি বেশি হয়। আমের ক্ষেত্রে যেটা অ্যালার্টনেস সবচেয়ে বড় কথা। আমি যেমন একটা গাইডলাইন করেছি, আমার দারোয়ান চাচা আছে, আমার ড্রাইভার ছেলেটা আছে, এদেরকে আমি ট্রেন্ড আপ করি। কিছুই না, শুধু বলে এটার মধ্যে এটা দিবা আর স্প্রে করবা। আচ্ছা। এই গোড়ার থেকে ধরে কোনটা উপর পর্যন্ত, কোনটা এই পাশে এই পাশে, এবং এক এক সময় এক একটা আমি দিই ওদেরকে, ওরা এটা জানে না। এই এগুলো আমরা জানবো। আচ্ছা, ওনাকে দেখতে পাচ্ছি সাথে আপনার ছাদের উপরে, আমার ছেলের ওয়াইফ, ছেলের বউ শারমিন। আচ্ছা, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ভালো আছেন? আচ্ছা, তো শাশুড়িকে তো বোধহয় সাপোর্ট করেন এই যে ছাদ বাগানে? হ্যাঁ, আমাদের যেহেতু খুবই পছন্দ করে, প্লাস সারাক্ষণই এটার প্রতি ওনার আলাদা রকম একটা ফ্যাসিনেশন। এটাকে বলা যায় যে আমাদেরকে উনি যেমন স্নেহে লালন পালন করে রাখে, আমাদের সব ক্রাইসিস মোমেন্টে যেমন উনি সাপোর্ট দেয়, ঠিক তেমনিভাবে গাছের দিকে ওনার সেম নজরটাই থাকে। বিকজ গাছ উনি এত পছন্দ করে যে যখন ওনার শারীরিক অবস্থা মাঝে মাঝে অনেক সময় দেখা যায় যে ডেটোরিয়েট হচ্ছে, বাট কিছুক্ষণ যদি উনি ছাদে টাইম স্পেন্ড করে, সেই ক্ষেত্রে উনি অনেকটাই সুস্থ থাকে। এটা আমি বলবো যে ওনার একটা মনের খোরাকও মিটায় ছাদ। তো উনি অ্যাজ এ ডক্টর যেমন পেশেন্টের থেকে যেমন সারা পেয়েছে, আমি মনে করি যে ছাদ বাগান থেকেও আল্লাহ পাক ওনাকে এত দিয়েছে মাশাআল্লাহ। এবং ওনার হাতের জিনিস, ওনার লাগানো গাছ থেকে আমি মনে করি যেটা আমি করছি হয়তো বা ওটা ওরকম হচ্ছে না যেটা আম্মাজিরটা হচ্ছে। যদি আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই, যে মরিচ তো আমরা সবসময় জানি মরিচটা একটু ঝাল টাইপসের হয়, কিন্তু আপনি অবাক হবেন যে আম্মাজির ছাদ বাগানের মরিচটাও মিঠা।
মানে ওইটাও মিষ্টি লাগে। মানে আচারের জন্য যদি কোনো আম নিতে যাই সেই ক্ষেত্রে দেখা যায় সেই আমটাও মিষ্টি, মানে এরকম একটা অবস্থা। তো আল্লাহ ওনাকে অনেক দিয়েছেন মাশাআল্লাহ। আমরা সবসময় আমাদের সুস্থতা কামনা করি, আপনারা যেভাবে আসছেন পাশে সাপোর্ট করেন, আমরা অ্যাপ্রিসিয়েট করি আম্মাজিকে। আল্লাহ ওনাকে যত দিয়েছেন আরো অনেক বেশি দিক। আর আম্মাজিও জানি এখান থেকে মানুষকে জানাতে পারে যে কিভাবে অন্য মানুষরা এখান থেকে উপকৃত হতে পারে, যারা ছাদ বাগান করতে চাচ্ছে, যাদের ইচ্ছা আছে, যারা তাদের অবসর সময়টাকে কোনো ভালো কাজের মধ্যে লাগাতে চাচ্ছে, তারা অবশ্যই আম্মাজির মতো যদি জায়গা থাকে দেন তারা ছাদ বাগানের কাজ করতে পারে। আইদার ছাদ বাগানের বাইরেও যদি কেউ করতে চায় সেটাও করতে পারে। আচ্ছা, আর আপনার তো চিন্তা ভাবনা আছেই যে এটাকে তো মানে জিয়ে রাখবেন তো অবশ্যই নাকি? ইনশাআল্লাহ, যেহেতু এটা আম্মাজির পছন্দ, উনি এটাকে লালন করেন, তো আম্মাজি মানেই ছাদ বাগান, ছাদ বাগান মানেই আম্মাজি। দ্যাটস ওয়াই আম্মাজিকে যদি মনে রাখি ডেফিনেটলি ছাদ বাগানটাকেও মনে রাখতে হবে। আচ্ছা, অনেক ভালো লাগলো কথাগুলো আসলে। তো ঠিক আছে, আমরা দর্শক হয়তো ওনারা চিন্তা ভাবনা করছে যে আসলে বলতেছে যে আমাদেরকে দেখাবে ছাদ, কিন্তু কথাই বলছে। আচ্ছা, আমরা শুরু করি না তাহলে? আচ্ছা, কি বলছিলেন বলেন। হ্যাঁ, আমি বলছি যে একটা ক্রাইটেরিয়া এই বছর গত বছরে আমার এই আমের ভিতরে কিছু যেমন নিচের দিক দিয়ে একটু অন্য সময় কালো হতো, বডি এত স্মুথ ছিল না। এবছর আমি এখনো কিন্তু ব্যাগিং করি নাই, মাত্র গতকালকে শেষ করেছি। আমি দেখছি এখন যে এই বছর আল্লাহর রহমতে অনেক খোরা ছিল। তারপর খেয়াল করেন যে একটা আম কিন্তু কোনো স্পটেড নাই, খেয়াল করেছেন? হ্যাঁ, এটা আমি নিজেও খুব অবাক হচ্ছি। মনে করেছিলাম যে এই আমগুলো মনে হয় মার খাবে, কারণ এত ঘন ঘন এবং একটা ডালের সাথে 5টা 6টা একটা অনেকগুলো আসলে। হ্যাঁ, এটা একদম মানে এই গাছের জন্য। এটা ব্যানানা ম্যাঙ্গো। জি জি। আচ্ছা আচ্ছা, এটা হয়েছে এক টিপিক্যালি রকমের একদম মানে। আচ্ছা, এই যে দেখেন ডালটা কিন্তু একেবারে নুয়ে গেছে, এটা মানে আমের ভারে মাশাআল্লাহ। আমিও সরাতে পাই না, কারণ সবাই আমাকে বলে ধরলে নষ্ট হবে, আবার ওইখান থেকে লতার মতো চলে আসছে এখানে। আচ্ছা, এই দেখেন কত ছোট একটা গাছ, কিন্তু মাশাআল্লাহ আমের কিন্তু অভাব নেই না। আর এটা একটা জিনিস এই বছরে যেন মনে হয় এটা আল্লাহর রহমত। আবার আমার দেখেন এখনো প্রায় 20টা গাছের ভিতরে মুকুল আছে, ছোটই হোক আর বড়ই হোক। আচ্ছা, এই যে মুকুল দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ হ্যাঁ, এগুলো ধরেন পাকবে, এগুলো গুটি তাড়াতাড়ি বাঁধে। এরপর আমি পুরা রাখবো না, অনেক গাছে আমি ফেলে দিয়েছি। ওগুলো আবার আমি যেমন রাখবো নভেম্বর ডিসেম্বরের দিকে মুকুল আসবে, তারপরে সেগুলো আবার আমি ফ্রুটিং করার জন্য বা করার জন্য তখন অনেক রকম এদের তো মেডিসিন দিতে হয়, টাইম টু টাইম পানি ঠিক রাখতে হয়, গাছ ধুতে হয়, অনেক কাজ। এবছর আমি একটু শিখেওছি ভালো, অন্যবারের চাইতে। একটু এই মুকুলগুলো রাখবেন না বলতেছেন? হ্যাঁ, রাখবো না। আচ্ছা, কেন রাখবেন না? এটা হয়তো এই গাছটা রাখবো আমি, এগুলো রাখবো না কারণ ধরেন এগুলো এই আম শেষ না হতে ওটা কিন্তু হয়ে যাবে। আচ্ছা, আম হবে, পাকা হবে, তো এর সাথে ওটার ভ্যালু তখন থাকে না। আচ্ছা, আর এই আম সবগুলো মিষ্টি। আচ্ছা, তো এটা যদি আপনি ফেলে দেন দেন হচ্ছে আপনি ডিসেম্বরে আবার এটা ডিসেম্বরের আগেই চলে আসবে। হ্যাঁ, চলে আসবে আবার। তা এটা তো ধরেন হচ্ছে গিয়ে মে মাস, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবরের দিকে আবার চলে আসবে। আচ্ছা আচ্ছা, অক্টোবরের দিকে চলে আসলে তখন দেখা যাবে যে আবার ওই যে আমার আম পাকতে পাকতে আমি পেয়ে যাব ফেব্রুয়ারি এপ্রিল পর্যন্ত এর ভিতরে হয়ে যায়। আচ্ছা, মানে 12 মাসই যেন আমটা খাওয়া যায় সেই জন্যই এটা করা। আচ্ছা, স্প্রের কথা বলছিলেন বা কিছু দেওয়ার কথা বলছিলেন যে হ্যাঁ, এইটা তো একটা ভাস্ট ব্যাপার, এটা স্টেপিং করে। এগুলো আমি বিভিন্ন কৃষিবিদ থেকে জেনেছি, বিভিন্ন নার্সারি থেকে জেনেছি, তবে আমি কখনোই কোনো ট্রেনিং অ্যাটেন্ড করি না, ইউটিউব দেখি। আর উনাদের কথাগুলো একদম এত বাস্তবসম্মত, এবং ওনারা প্রতি ডে টু ডে যা ওনারা মানে দেখের সাথে সাথে ওনারা টেলিভিশনে এটাকে বলে দেয়, ইউটিউবে মানে দিয়ে দেয়। তারা দিলে হয় কি আমি ওইখান থেকে এগুলো রেগুলার চেক আপ করি যে কোন গ্রুপ থেকে কি কথা আসছে। আচ্ছা, ওই সেগুলো একদম ছোট ছোট নোট করে ফেলি, নোট করে ওইটা করি। হ্যাঁ, এই বছর যেমন মানে কিছু দিতে হয়, কি বলে মেডিসিন দিতে হয়, কিছু বিষ যেটাকে ওরা বলে না, একটা এটা হচ্ছে একটা জার্মিসাইড আর কি, মরে যায়। আর একটা হচ্ছে এটাকে আবার যেমন ফাঙ্গাস, অ্যান্টিফাঙ্গাল যে জীবাণুগুলো সেগুলো, তো তাতে হয় কি আমার ওগুলো ভাগ করে করে মুকুল, যেমন এই গাছটা দেখেন, এটা কিন্তু আমার একতরফা দেওয়া হয়ে গেছে ফাঙ্গাসের ঔষধ, তারপরে এই বিভিন্ন যা যা আছে ওদের কীটনাশক, এই তার ভিতরে একটা কীটনাশক, একটা ফাঙ্গাস, এগুলো দিয়ে প্রথমে একটা করি এই মুকুলগুলো ফুটার আগে।
এগুলো একটা মুখস্থের মতো করেছে। আমার ডাক্তারি বিদ্যার পাশে ওইটার মধ্যে বিদ্যা চলে আসছে আমার। আচ্ছা আচ্ছা অদ্ভুত ব্যাপার, এখন আর বলতে হয় না, দেখলে আমি বলে দিতে পারি। আর একটা জিনিস দেখেন, আমার কিন্তু কোনো গাছে সেরকম কোনো অসুখ বিসুখ কিন্তু নাই। না, হ্যাঁ দেখতে পাচ্ছি আমরা আসলে একদম ভালো। আপনার আমি এবার যেমন এবার ওটা আমি শিখেছি, আমি ওনাদের ইউটিউব দেখে দেখে শিখলাম যে এই প্রত্যেকটা গাছের, এতগুলো গাছের একদম নিচের থেকে আরম্ভ করে বর্দ মিক্সচার বলে, এটা কিছুই না, খালি চুন আর ওর সাথে দেয় তুতে, এই দুটো মিক্সচার করে একটা সমস্ত গাছে সাদা এটা দিতে হয়। এবছর আমি দিয়েছি, আবার যেমন এখন আবার আমি দিব। আচ্ছা, এখন একটু জানি এই যে এইটার চাষ সম্পর্কে জানতে চাই। আসলে এই মিয়াজাকিটা, এই গাছটা আপনার কতদিন বয়স এটার? এটা তো আমি এনেছিলাম 18 সালে না। আচ্ছা, 18 সাল 19-20 থেকেই তো বোধহয় আমি ফলন পাই কিছু কিছু। তখন এখন বাড়ছে, বয়সও বাড়ছে, গাছের ফলও বাড়ছে, এবার তো যথেষ্ট আসছে আমি বলবো। আচ্ছা, টবের ভিতরে আর কত আশা করব, কতটুকু মাটি আমি দিয়েছি। আচ্ছা, এইটুকুর মধ্যে কতটুকু আসবে? ভালো কথা বলছেন আসলে। আচ্ছা, এখানে আবার যে ডিমের খোসাটাও দেখতে পাচ্ছি। না, এগুলো আমি তো সব কিচেন গার্ডেনে যা কিছু সব ফলো করি, আমি কিচ্ছু ফেলি না। আচ্ছা আচ্ছা, অনেকে ভাতের মারও দেয়, দিই না, যে আবার পিঁপড়া লাগে, ওইটা আবার আরেক ঝামেলা। এই জন্য এমনিতে এটার জন্য কি কি পরিচর্যা করা লাগতেছে বা কি কি করা লাগতেছে এটা একটু জানতে চাই। এখন অ্যাজ ইউজুয়াল অন্য গাছের মতো ওগুলো তো আমি কম যত্ন করি না, অনেক করি। আর এটা তো তাই একসাথেই, সেটা যেমন ধরেন ওই বছরে আমি 3 বার দিই মেন সারগুলো। আর এই মাটিটা এতটা সার্কেল করে ওখান থেকে 5-6 এই কতটুকু হবে ধরেন গোড়ার থেকে 5 ইঞ্চি 5 আঙুল রেখে ওদিক থেকে মাটি উঠাই ওটা ফেলে দিই। আচ্ছা, ফেলে দিয়ে ওইখানে আবার নতুন মাটি দিই। নতুন মাটি মানে আমার সবজি দিয়ে করা, সবখানে দেখবেন আমি পোটলা পোটলা সবজি দিয়ে আমি এই করি। ওটা দিয়ে যেমন সবজি ওখানে দিতে থাকি, আবার এই পাশের মাটি দিয়ে বন্ধ করে দিই। আর যদি তৈরি করাই থাকে তখন সেগুলোও দিয়ে দিই। এইটা দিয়ে, আর তার সাথে এখন তো আরও সুবিধা, সেই বিভিন্ন মানে টিএসপি পটাশ আগে আমরা চিনতাম, এখন ওগুলার নাই। এখন কি 9-9-19-19-19 আচ্ছা, পটাশ এতই সহজ, মানে সেই পুরিয়া খাওয়ার মতো অবস্থা। আগে যেমন ছিল না যে এই পুরিয়া এতটুকু, এখন ওই রকম হয়েছে 10-20-20 এরকম। তার মানে যে একটা হচ্ছে পটাশিয়াম, এগুলো যে 3টে ইনগ্রিডিয়েন্ট মেনলি লাগে সেটারই রেশিও, যখন মুকুল আসে তখন তার বাড়ন্ত বেশি লাগবে, সেটা হয়তো সেখানে বেশি থাকে, এগুলো নাম্বার করা আছে। তা আমি ওইটা মিলাই টিলাই কোনখানে মুকুল আসছে, কোনটা ম্যাচিউর হবে, কখন দ্রুত বাড়বে, যেমন এখন দ্রুত বাড়ার সময়, এখন আমি ওইটা আবার দিব যাতে ওটা তাড়াতাড়ি ফলটা বড় হয়। আরও কিছু মনে হয় ব্যবহার আমি এখন পর্যন্ত কিছু ব্যবহার করি নাই, যে ফলটাকে বড় করার জন্য। আচ্ছা, আমার একটা আইডিয়া যে একটা ফলকে ফুলানো ফাঁপানো ওদের স্বাদের মনে হয় ডিফার করতে পারে। আচ্ছা, হ্যাঁ, আমার বিষয় আমি জানি না, এর সাইন্টিফিক্যালি কোনো বেস আমার কাছে নাই, কারণ আমি তো রিসার্চার না। তা আমার মনে হয় যে যদি একটা আম ছোট হয়, ওর নিজস্ব একটা ঘ্রাণ, একটা টেস্ট আলাদা আছে, ওইটা ওর মতোই হোক, আমি নর্মাল খাবার টাবার দিব গাছের, এরকম আর কি। কিন্তু অনেক আছে এটাকে বড় করার জন্য এই টাইমে এটা দেয়, আবার কিছু পরে দেখা যায় আর একটা কিছু দেয়, হ্যাঁ এরকম। তো ওগুলো আমার কাছে লেখা আছে, অনেক সময় নিয়েও আসছি, কিন্তু এখনো দিই নাই আমি। আচ্ছা, আঙুরের ক্ষেত্রেও এরকম একটা কি নাম আমি ভুলে গেলাম, আমি কিনেছি রেখেছি, ওইটার আবার একটা ট্যাবলেটের দামও মেলা, সেটা আবার একটু গুঁড়া করে সেটা ভাগ করতে হয়, একটা ট্যাবলেটের কয় ভাগের 1 ভাগ দিয়ে স্প্রে করে দিলে আঙুর খুব দ্রুত বড় হয়। আচ্ছা, ওই যে পেয়ারাও দেখতে পাচ্ছি আমরা বোধহয়, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে মাধুরী পেয়ারা। হ্যাঁ, মাধুরী ভিতরে লাল, ভারতীয় নায়িকার নাম। হ্যাঁ, আচ্ছা, একটু যাই দেখি মাধুরী। দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর, অনেকেরই প্রিয় নায়িকা থাকতে পারে, ফলটাও প্রিয়। দেখি অনেক গাছ আমি ডিসকার্ড করেছি, তার কারণ ওগুলো আমার লাগে না। যেমন কামরাঙা এত পরিমাণ হয় আর এত বড় বড়, সেই রকম মিষ্টি, কিন্তু আমাদের বাসায় কেউ খায় না, সবার ভিতরে একটা ভয়, কিডনির জন্য সমস্যা। আচ্ছা, তারপরে ওখানে আরো আছে। আচ্ছা, এই যে এখানে আজকে মোটামুটি জি এগুলো আজকে হয়েছে। এই মিয়াজাকি কয়টা এখানে? 1 আপনার সামনে তো 2 3 পারলাম 4 5টা মিয়াজাকি। এটা কি ওই ব্যানানা ম্যাঙ্গো? যেটা আমার মনে হচ্ছে ব্যানানাই হবে, আমি জানি ব্যানানাই হবে না, ওটা অবশ্য আরেকটু বোধহয় বাঁকা হয়, এটা মনে হয় একটু সোজা হয়ে গেছে নাকি কি জানি। এটা আমার মনে হয় এখানে আরেকটা জাত আমাকে দিয়েছিল, এটা নাম তো ভুলে গেছি।
না 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 না। দর্শক আপনারা তো আসলে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, বাট আমি এই আমটা ধরে আছি, আমার নাকে কি পরিমাণ ঘ্রাণ পাচ্ছি আসলে এটা বোঝানো সম্ভব নয় ক্যামেরার মাধ্যমে। এটা বোঝার জন্য আসলে এটার কাছে আসতে হবে এবং হাতে নিয়ে দেখতে হবে। এই যে মাধুরী পেয়ারা, এটাও তাই না? এটা হলুদ হয়ে গেছে, আচ্ছা তার মানে পেকে গেছে। তো যাক, খুবই ভালো লাগলো। এই যে দেখেন আমরা ঘুরতেছি, দেখতেছি, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি। আচ্ছা এখন কি দেখবো আন্টি বলেন তো, এরপরে কোথায় যাবো? আছে আমাদের এখানে এটা আবার একটু ছোট ছোট আম বোধ হয় না? এটা কি আম? এই গাছের হচ্ছে আপনার এই যে আম্রপালি। আম্রপালি একটু ছোটই হয় বাট অনেক টেস্টফুল ছিল। আচ্ছা একদম দেখেন এটা কি আরো বড় হবে নাকি এরকমই থাকবে? যত সামান্য বড়, এই যে কি রকম হবে সাইজটা, এর চেয়ে তাই একটু বড় হবে। আচ্ছা ওইরকম। কিন্তু ঘটনা হলো কি হলো, এটা আমার বিদ্যা ফেল। এই গাছটা যখন ছাপায় যখন মুকুল আসলো, মুকুল আসার পর যখন গুটি বাঁধবে সেই সময় গাছটা কেন জানি একদম পাতা টাতা সব ঢলে পড়তেছে, মুকুল পড়ে গেল। আমি ভাবলাম গাছে আর বাঁচবে না। অনেকে জিজ্ঞাসা করলাম, এই কয়েকটা মাত্র আছে, তবে এই বছর আমি সব কেটে দেবো, এগুলো কেটে নতুন পাতা আনার চেষ্টা করবো। আচ্ছা চেষ্টা করি অনেক কিছু হয়তো আর একটু, যেমন এই যে একটা 12 মাসি একটা কাঁঠাল, অনেক কাঁঠালের ছোট ছোট মুচি আসলো কিন্তু সব পড়ে গেছে। আচ্ছা এটা কি আমাদের দেশীয় জাম নাকি? এটা কি জাম না? এটাও তো আম। এটাও আম। জাম হচ্ছে এই যে না, এটা হবে না, এটা হবে না। উপরে আছে গোলাপ জাম। আচ্ছা ওটা খুব চমৎকার একটা। আচ্ছা তাহলে আমরা কি উপরে যাব একটু? হ্যাঁ চলেন উপরে। আচ্ছা চলেন দর্শক, তাহলে একটু উপর তলাতে যাই, সেখানে কি আছে একটু দেখাই। আমরা একটু উপরের দিকে উঠতেছি, দেখা যাক উপরে উঠে আপনাদেরকে কি দেখানো যায়। হ্যাঁ চোখ কিন্তু আসলে জুড়ে যাচ্ছে দর্শক, সবুজ আর সবুজ। ঢাকা শহরে আসলে এই যে দেখেন এইখানেও কিন্তু আম, এই যে এটা ব্যাগিং করা আছে, মোটামুটি বেশ বড় একটা আম এটা। হ্যাঁ এখানে আছে, ভিতরে ভিতরে আরো আছে। এই গাছে আম বেশি হয়। দুইটা জিনিস, একটা হচ্ছে যে এখান থেকে যেই পরিমাণে আসো ফল বা সবজি যেটাই হোক ওনারা খেতে পারছে, তার পাশাপাশি পর্যাপ্ত অক্সিজেন পাওয়া যাচ্ছে। আর এই যে গাছের ভেতর দিয়ে আমরা যে হাঁটলাম, কথা বললাম, এর যে একটা শীতলতা, সেটা তো আমরা পাচ্ছি আসলে। এই যে দেখেন মাশাআল্লাহ পেয়ারা দেখেন, খুবই সুন্দর। আন্টি বয়স্ক মানুষ, ওনাকে আমরা অনেক কষ্ট দিচ্ছি যদিও না, আমি এমনি উঠি। আমি না উঠলে তো গাছে ফল হবে না, কারণ অবজারভেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি একবার ঘুরে যে ওখানে বসে বসে নোট ডাউন করি, তারপর ওদেরকে বলি যে তোমরা এটা করো। হ্যাঁ এই যে এটা কি পেয়ারা? এটা খুব সম্ভব এটা হচ্ছে ওই যে থাই 7 কি 8। থাই 78, জি অনেক বড় সাইজ দেখলাম, সেই রকম স্বাদ এটা। আচ্ছা হ্যাঁ পেরে ফেলি। এটা কি পারার হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। দেখেন না, ও আপনাদেরকে আরেকটা অনেক চমৎকার জিনিস এটা দেখাবো। আচ্ছা কি সেটা বলছি। মাশাআল্লাহ ছাদের উপরে। আচ্ছা এই পেয়ারা দেখেন, আরেকটা জিনিস দেখাই, গাছ দেখেন, আর তার পাশাপাশি মাটিটা একটু দেখেন যে কতটুকু মাটিতে হ্যাঁ আসলে এই যে এইটুকু গাছ এবং দেখেন মাটির তুলনায় পেয়ারা দেখেন, অবাক আসলে। হ্যাঁ এটা আসলে আল্লাহ পাকের কুদরত, আর বাকিটা হচ্ছে আমাদের আন্টির হাতের যশ এবং ওনার পরিশ্রমের ফল। এগুলো কি? লাউ। তো ওই ড্রাইভার বলে আমি কি লাউ বিচি দিই, তুমি কি করবা? আচ্ছা বকা দিছে দেখে ওরম বান্ধে রেখে দিছে ছোট ছোট লাউ। বাহ এই দেখেন আম, মানে কি বলবো, এই যে নিচেও কিন্তু আছে। মাশাআল্লাহ বলা ছাড়া কিছুই বললেন না। এই দেখেন বাহ, একই ড্রামে আম, আবার এই যে দেখেন ওই যে ডগাগুলো নিয়ে ওরা খায়, ড্রাইভার দারোয়ান ওরা খায়, পছন্দ করে খুব। খুবই স্বাদ, আমাকে দেয়, রান্না করে করে আমাকে দেয়। জি আচ্ছা এইটা একটা মরিচ আপনাকে বলি। আচ্ছা এই যে মিষ্টি মরিচের কথা বলছিলেন না নাকি? এটাই সেটা? এটা মিষ্টি হবে না, এটা ঝালে। এটা এই মরিচ আছে দেখেন আমার এখানে কয়টা, সব গাছ কিন্তু নষ্ট হয়েছে, কিন্তু এটা হয় নাই। হ্যাঁ একদম সবুজ হয়ে থাকে, সেইভাবে ফলন আসতেছে। এটা খুব সম্ভব আমি বিচি করেছিলাম। আচ্ছা আচ্ছা হ্যাঁ এই মরিচটা ওই যে একটা মরিচ আমি রাখলাম, আর এখনো আছে অনেকগুলো চারা, আবার আমি করতেই থাকি আমি এগুলো, কারণ এটা ভাইরাস এবং যে কোনো
অর্গানিজমের এগেনস্টে শক্তি বেশি, নষ্ট হয় না। আর অন্যগুলো একবার ফলন দিলে আর তাদের খুঁজে পাওয়া মুশকিল আমার, বুঝছেন এইরকম। তা এই জাতটা আমি মোটামুটি রিসাইকেল করতে থাকি, ওইদিকেও আছে আচ্ছা কয়েকটা গাছ। এই যে দেখতে পাচ্ছি এটা কি? এটা হচ্ছে যে এটা জলপাই। জলপাই এইগুলো কি জলপাই হবে নাকি? আই হ্যাভ সাম ডাউট। হ্যাঁ আনারস। ও মাই গড, তার মানে তো মানে হিউজ পরিমাণে জলপাই হবে। হ্যাঁ আমার মনে হয় না। এটা কি হলুদ হলুদ ফুল? আচ্ছা এটা হচ্ছে বাটার নাট। হ্যাঁ কি না? বাটার নাট। বাটার নাট, এটা জানি কি শাকের? বাটার নাট। এটা আপনার সবগুলো ফল যখন হবে না, এই উপরে একটা বাটারের মতো একটা ঘিয়ের মতো ঘান ঘানালা একটা কোটিং থাকে, ওটা মিষ্টি। আবার ভিতরে বিচিটা হলো আপনার যে নাট আছে না, বাদাম যেটা আমরা, হ্যাঁ কাঠবাদাম ওই রকম, ওটা আবার সুন্দর বাদাম মতো চাবাই খাবেন পুরাটাই। চারা সংগ্রহ করতেছেন কোত্থেকে? যেখানে যেটা আমি ভালো পাই সেখানে আমি নক করি। আচ্ছা আচ্ছা, নক করি মানে তার মধ্যে আমার কিছু সিলেক্টেড মানুষ আগে যেমন ছিল যে মিঠু করিম, ওনারা করিম গার্ডেন দিনাজপুর, আচ্ছা 10 মাইল, ওরা খুব নাম করা, মিয়া জ্যাকেটটা কিসব ওনার তিন। কিন্তু আমার এখানে আসলেই ফলন হয়। আবার আমাকে একজন যশোর থেকে একটা দিলে হারমোন 99, এত ভালো ফলন, ওই গাছটা আমি নিচে নামাই দিছি, অনেক মাটি লাগে। আচ্ছা, আমরা আনারস দেখতে পাচ্ছি বোধহয়। আনারসটা ওইটা খেয়ে লাগাইছিলাম। আনারস খেয়ে লাগাইছেন? জি জি। মানে আনারস খেয়ে কি ওই যে উপরের এটা লাগাইছেন? মাথাটা ওইটা এরকম ভেঙে নিয়ে গেড়ে দিলেই হয়। এই হচ্ছে সেই আনারস, উনি খেয়ে লাগিয়ে দিল। একটা ফল পেকে পড়েছিল, তা আমি তো কোনদিন খাইটাই নাই, বুঝছেন। তারপর আমি আমাকে দাঁড়ান বললো, খালামা দেন তো এটা কি? তা আমি এবার নিয়ে ভেঙে দেখি এটা কি, এটা দিয়ে না এত তীব্র গোলাপের মতো ঘ্রাণ। আচ্ছা, এটা এই যে দেখেন, প্রথমে 2-3টা আসছিল এই বছরেই, তারপরে এখন দেখি মাশাআল্লাহ ভালোই আসছে। হ্যাঁ এই যে এখানেও দেখতে পাচ্ছি আমরা, এই যে দিকটাতেও আছে আছে গোলাপ জাম। হ্যাঁ গোলাপ জাম দেখেন, অনেক চমৎকার জিনিস এটা, যেমন খেতে সেরকমই। আর এছাড়া আর একটা জিনিস আমি দেখাতে চাইলাম আপনাকে, যেটা আমরা যারা বাগান করি আমাদের কিছু টার্গেট থাকে, যে আমরা ধরেন মরিচটা আমি কিনবো না, মন চাইলো ওখান থেকে নিয়ে এসে ছিঁড়ে খাবো। এটা যেমন একটা ভালো ভ্যারাইটি আমি পেলাম। আরো 2-1টা জিনিস আছে এরকম ভালো ভ্যারাইটি, যেটা আমাকে জোগাড় করতে হয়েছে। এটা তো মনে হয় দেখেছেন, এই যে জামরুল কি পরিমাণ আসছে, এবং সবচেয়ে বড় কথা সারা বছর। ও এটা কি 12 মাসই না? হ্যাঁ, আর এই হলো অর্বরে, একেবারে এখান থেকে ধরে উপর পর্যন্ত এরকম লেগে থাকে, বুঝছেন। এই গেল এটা। আর কলা গাছের একটা পোয়া দিছিল আমাকে, আর সেই পোয়ার থেকে যে কত শত হচ্ছে শেষ করতে পারি না, বুঝছেন। হতেই থাকে, আমি কত ফেলে দিছি, আর হয়ও কলা সেই রকম। আচ্ছা, ওই যে সামনে আমরা বোধহয় এটা কি জাম গাছ দেখতে পাচ্ছি নাকি? হ্যাঁ, সাদা জাম। জি, আপনাকে তো আমি কিভাবে বলবো, এগুলো একটু দেখেন। এটার নাম কি, আল্লাহ তাআলার কোন নিয়ামত আমার মাথায় ঢুকে না। এটা হ্যাঁ, এটা সব বেল। বেল? জি, এই যে আচ্ছা, বেল দেখেন। হ্যাঁ, বেল পাতার যে সন্দেহ কিছু নাই, এরকম বড় একটা বেল আমরা সেদিন খেলাম, এত বড়, একটু গাম নাই, একটা বিচি নাই, কিছু নাই। এখন আমি সবাইকে জিজ্ঞাসা করলাম যে আমি এত আমার দরকার নেই, আমাকে 10টা থাকলে আল্লাহর কাছে শুকর আদায় করব। সেটাই তো, এই তো বলে আপনার কিছু করতে হবে না, ওইভাবে রেখে দেন, কিছু দিবেনও না, খালি পানি দিয়ে যাবেন। এখন এই অবস্থায় রাখছি, বাকিটা আল্লাহ ভরসা। মানে বড়ইর মতো হ্যাঁ বেলের অবস্থা। আর এটা সাদা জাম, এটা আমি নিয়েছিলাম দিনাজপুরে, মিঠু ভাই দিছিলেন, আমি এটা খুবই ভালো। মানে এটা সাদা হবে, তাই? হ্যাঁ, এই এত বড় বড় সাদা, সেই রকম মিষ্টি। এটা তো এমনিতে বাজারে তো আসলে দেখি না আমরা, না, কিন্তু পাওয়া যায় না। বাজারে নাই। হ্যাঁ, খুবই কম তার মানে। না, নাই, বাজারে কোথায় পাবেন, বাজারে নাই। এটা আমাদের মতো এরকম যারা শৌখিন লাগাই টাকায়। এই যে বড় হচ্ছে আস্তে আস্তে, এই হ্যাঁ, জি জি জি, ছোট বড় দেখা যাচ্ছে। এটা বেশিরভাগ সময় ওদের পেটেই যায়, আমারও 2-1টা দেয়। আচ্ছা আচ্ছা, সব দাবি করি না, তবে কইস তোরা পেয়ারা খাইস না বাবা। আচ্ছা আচ্ছা। ও আঙ্গুরের কথা বলছিলেন, এই যে এই যে আঙ্গুর না? আপনার ও বাবা, অনেক তো। হ্যাঁ হ্যাঁ, অনেক। এই যে ভেতরে আচ্ছা আছে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, এই যে আছে এখানে, এই যে আরো আছে, এই যে দেখেন, এই যে ভেতরে। এইটা খেয়ে দেখেন তো আপনি, দারুণ।
এখানে যদিও মনে হয় আপনি একটা খান দেখি। আচ্ছা, একটু গাছের ফল কোনো সমস্যা নাই, খান। হ্যাঁ, এটা এখনো বোধহয় পুরোপুরি পরিপক্ক হয়নি, তারপর তবে দেখি। হয়ে বিসমিল্লাহ। যাচ্ছে। হ্যাঁ, পাকে না এখনো, দেখে তো মনে হলো যে টক হবে। কিন্তু মিষ্টি। হ্যাঁ, মিষ্টি তো ধর লাগছে। তো তানভীর। না, এই যে এরকম সবুজ হলে হয়তো সেটা হয়তো পরিপক্ক হয় না, যার কারণে টক না হয়, না, কিন্তু এটা তো মিষ্টি এটাও সবুজ আছে কিন্তু কিন্তু আচ্ছা। আমি এটা দেখতেছি কি এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত একটু ট্রান্সপারেন্ট হয়ে আসছে, সেজন্য পারলাম। এই যে দেখেন, আচ্ছা, আসলে তো খুব আমি মিষ্টি। খেলেই হবে না, শুধু আমাদের যে ক্যামেরা করতেছে তাকেও আমি একটু খাওয়াই দেই। আচ্ছা, সে খেয়ে দেখুক। আচ্ছা, আমার 12 মাসে আম কালেকশন বেশি, আমি পছন্দ করি দেখে ওইটাই বেশি লাগাই আমি। আমটাই বেশি আসলে। এটা আছে একটা ক্যান্সারের গাছ, ক্যান্সারের পাতা বাকল সবই ক্যান্সারের। ক্যান্সারের বলতে? ক্যান্সার মানে এটা ক্যান্সারের ওষুধ হিসাবে খায় এটা। আচ্ছা। হ্যাঁ, চা করে খায়। আচ্ছা, শেষ মুহূর্তে আপনাকে যারা ছাদ বাগান করতে চায় বা আপনাকে পছন্দ করে, আপনার এই বাগানকে পছন্দ করে, তাদের উদ্দেশ্যে আপনাকে কিছু বলতে বলবো। আমাকে পছন্দ করে হয়তো সবাই আমাকে চেনেও তো না, জাস্ট দেখেছে। তবে এটা ঠিক, আপনাদের প্রথম ভিডিওটা যখন বের হলো প্রচুর ফোন আসছে। ওই কেমনে কেমনে যেন আমার নাতি স্কুলের মিসটা চিনে, তো তাদের কাছ থেকে শেষে শারমিনকে বলছে, তারপরে লাইন ধরে সব চারা দাও। পরে আমি অনেককে আমাকে বলে করতে, তা এখন এত তো আমি সময় পাই না, অসুস্থ ছিলাম, আমার হাজবেন্ড অসুস্থ এখনো আছেন উনি, তো এইসব কারণে আমি আর করি। তবে আমি চেষ্টা করেছি ওনাদেরকে গাছ এনে দিতে, তাদের গাছেও ফল হচ্ছে, আবার জানাই টাইম টু টাইম আপডেট করে তারা। এখন আমি বলবো যে এই ফলটা হওয়াটা, অনেকে বলে ছাদ নোংরা থাকে, আমি অনেক কথা শুনি, সবাই বলে, কাছেররাও বলে দূরেরাও বলে, তো কেউ বলে না যে খেলে পারে যে এটা কোনো খারাপ লেগেছে, বলবে, মানুষ বলবে। তবে আমি যতটা সম্ভব বাড়ির প্রিকশন নেওয়া, যতটুকু সম্ভব বিল টিল সব চিন্তা করে একটা অ্যাডজাস্ট করার চেষ্টা করি। এখন প্রথম দিকে অনেক গাছ লাগালাম, এটা না যে একবার একটা লাগালাম আর জিন্দিগিতে ওইটাই চলবে, কোনো দিন না, সবসময় আপনাকে চেঞ্জে থাকতে হবে। এটা একটা নিজেদের জিনিস আলাদা একটা মর্মই থাকে, এটা টেস্ট আলাদা থাকে, যত্নের একটা আলাদা রিফ্লেকশন থাকে মাইন্ডে, আর যখন যেটা ভালো থাকে সেটা নেওয়ার চেষ্টা করি। এখন একটা গাছকে আমি পুরোপুরি ফেলেও দিই না, হয়তো আশেপাশে কোথাও লাগাই দিই, সেখানে আবার দেখা যায় ভালো ফলন হয়, আমার এখানকার চেয়ে তো ওখানেই ভালো হয়। আবার এটাও না যে একটা গাছ নিয়ে আমি পড়ে আসি, সবসময় আমি চেঞ্জ করি, এটা করতে হবে, না করলে আমরা ঠিক মতো ফল পাবো না। ওই আস্তে আস্তে ফল কমে যাবে। মাটি আমি প্রথম তো চিন্তা করলাম যে কি করে সমস্ত পদে মাটি আমি চেঞ্জ করে দিব, করেছি, না হলে আজকে আল্লাহর রহমতে আমার এত ফল আসতো না। এখনো দেখবেন যে সমস্ত গাছে গাছে মুকুল আমি ডিসকার্ড করবো দেখে চুপচাপ বসে থাকি, যে দুই একটা রাখবো, যে এখন তো পুরো আমের সিজন, এখন আমি এগুলোই খাবো, ওইটা তখন যখন এখানে থাকবেন তখন ওইটা হবে। এরকম গোলাপ জামও আছে, এটা 12 মাসও হওয়া আছে, মানে চেঞ্জের মধ্যেই থাকতে হবে। হ্যাঁ, শুধু একটা ছাদ বাগান থাকলেই হয় না, তার পিছনে লোক লাগে, যত্ন লাগে, সবচেয়ে বেশি লাগে যে জ্ঞান। এটার সম্বন্ধে A to Z একটা জ্ঞান আমার হাতে থাকতে হবে, মানে আমার নলেজে থাকতে হবে। দর্শক, ঘুরে দেখলাম এই ছাদ বাগান এবং আপনাদেরকেও দেখালাম। দেখতে পাচ্ছেন পরিবারের অনেকগুলো মানুষকে নিয়ে এই যে ছাদের উপরে এরকম ঘুরলে কিন্তু আপনারও খুব ভালো লাগবে। তো অবশ্যই আপনার যদি এরকম থেকে থাকে বিশাল একটি ছাদ, আপনিও কিন্তু ছাদের উপরে এরকম বাগান তৈরি করতে পারেন। ভালো তো লাগবেই, তার পাশাপাশি সারাটি বছর আপনি এই ধরনের ফল খেতে পারবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে, আমাদের এই কথাগুলো থেকে আপনারা কিছুটা হলে উৎসাহিত হন, সেখানেই আমাদের এই কষ্টের সার্থকতা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আমাদের কমেন্ট বক্সে রয়ে গেছে, সেখানে আপনার মূল্যবান মন্তব্যটি দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।